এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে দীর্ঘ শুনানির পর সেই একই প্রশ্ন থেকে গেল, পুরো প্যানেলটা বাতিল হবে নাকি কে যোগ্য কে অযোগ্য সেই পৃথকীকরণ করা সম্ভব হবে? সেই একই প্রশ্ন আবারও থেকে গেল। পরবর্তী শুনানি হবে 2025 সালে জানুয়ারি মাসে। প্রধান বিচারপতি রাজ্যকে প্রশ্ন করেন, আচ্ছা বলুন তো, যোগ্য অযোগ্য বাছাইয়ের ক্ষেত্রে আপনাদের কি সমর্থন রয়েছে? রাজ্য জানায়, হ্যাঁ হ্যাঁ আমাদের সমর্থন রয়েছে। প্রধান বিচারপতি প্রশ্ন করেন, কে যোগ্য কে অযোগ্য সেই পৃথকীকরণ করা কি সম্ভব? রাজ্য জানায়, হ্যাঁ হ্যাঁ আমাদের দ্বারা সবই সম্ভব। তখন প্রধান বিচারপতি বলেন, তাহলে হাইকোর্ট কেন বলেছিল যোগ্য অযোগ্য পৃথকীকরণ বা আলাদা করা সম্ভব নয়? প্রধান বিচারপতি এসএসসিকে প্রশ্ন করেন, আপনাদের কাছে কি অরিজিনাল ওএমআর সিট রয়েছে? এসএসসি বলে, না আমাদের কাছে নাই। প্রধান বিচারপতি বলেন, তাহলে সেই ওএমআর সিটের কি করেছেন? না আমরা নষ্ট করে দিয়েছি। প্রধান বিচারপতি তখন বলেন, যে ওএমআর সিট তো নষ্ট করে দিয়েছো, নিশ্চয়ই তোমরা মিরার ইমেজ রেখেছো। এসএসসি জানায়, না না মিরার ইমেজও রাখিনি। তাহলে কি করেছো? এসএসসি জানায়, আমরা নাইসকে বলেছিলাম স্ক্যান করতে, নাইস আবার স্ক্যান টেককে বলেছিল যে তোমরা স্ক্যান করো, শুধু স্ক্যান কপি রাখা হয়েছে। তখন প্রধান বিচারপতি বলেন, যে স্ক্যান কপি রয়েছে না, যে স্ক্যান কপি রয়েছে সেটা সঠিক নয়, সেটা সঠিকই নয়, তাতে ভুরি ভুরি ভুল রয়েছে এবং আমি পরিষ্কার বুঝতে পেরে গেছি লিখিত পরীক্ষায় নম্বর বাড়ানো হয়েছে, নম্বর কারচুপি করা হয়েছে। প্রধান বিচারপতি আরো প্রশ্ন করেন, আচ্ছা বলুন তো, আপনারা অতিরিক্ত শূন্যপদ কেন তৈরি করেছিলেন? আপনারা ভেবেই নিয়েছিলেন যারা অবৈধ যারা অযোগ্য তাদের চাকরি যাবে না, তাই বুঝে আপনারা অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিলেন না? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, অরিজিনাল মেটা ডেটা চাই। যদি মেটা ডেটা পাওয়া যায় তাহলেই কে যোগ্য কে অযোগ্য সেই পৃথকীকরণ করা সম্ভব। যদি মেটা ডেটা না পাওয়া যায় তাহলে প্রকৃতপক্ষে কে যোগ্য প্রকৃতপক্ষে কে অযোগ্য সেই পৃথকীকরণ করা সম্ভব নয়। সুতরাং এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে 26,000 চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ ঝুলে রয়েছে জানুয়ারি মাসে। সেই জানুয়ারি মাসে আবারও শুনানি হবে এবং সেই শুনানিতে কি ফল বের হয় সে নিয়েও খুব বড় একটা উৎকণ্ঠা থাকবে 26,000 চাকরি প্রার্থীদের।